এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের হওয়ার কিছু নেই। সম্প্রতি চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি নাকি মানুষের মধ্যে দশকের পর দশক ধরেই রয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। চীনের হাসপাতালগুলোতে মাস্ক পরা মানুষের ভিড়। দেশটির এমন কিছু চিত্র কয়েক সপ্তাহ ঘুরে ফিরে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ থেকে মানুষের মনে নতুন করে শঙ্কা জেগে উঠেছে, বিশ্ব কি আবার একটি মহামারী দেখতে যাচ্ছে? এবছর নতুন করে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ঠান্ডা আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারায় এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে শীত ও বসন্তকালে। তবে ভাইরাসটি করোনার মতো কোনো ভাইরাস নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিঙ্গাপুরের সংক্রামক রোগের চিকিৎসক সু লিয়াং বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে 2 বছরের কম বয়স সহ ছোট শিশুরা। এছাড়া বৃদ্ধ সহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ঝুঁকিতে রয়েছে ক্যান্সারের আক্রান্ত রোগীরাও। ইয়াং আরও বলছেন, বিশ্বজুড়ে দশকের পর দশক ধরে মানুষের মাঝে এইচএমপিভি রয়েছে। এর অর্থ হলো বিশ্বের সব প্রান্তের মানুষের সংস্পর্শে এসেছে এই ভাইরাস। তাই কিছুটা হলেও মানুষের শরীরে এর বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা গড়ে উঠেছে। যুক্তরাজ্যের চিকিৎসাবিদ্যায় অধ্যাপক পল হান্টারের মতে, বয়স 5 বছর পূর্ণ হওয়ার আগে প্রায় সব শিশু একবার হলেও এইচএমপিভিতে আক্রান্ত হয়ে থাকে। মানুষের জীবনের কয়েকবার এই ভাইরাসে আক্রান্তের আশঙ্কা থেকে যায়। তাই এটিকে মারাত্মক কোনো বৈশ্বিক ইস্যু সৃষ্টির ইঙ্গিত দেখছেন না তিনি। এইচএমপিভির সংক্রমণ এড়াতে কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংক্রমণ এড়াতে জনবহুল এলাকায় মাস্ক পরা, শ্বাসতন্ত্রের বড় কোনো জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলে জনবহুল এলাকা এড়িয়ে চলা, হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। ঋতু সাহা, ৭১।